আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বর্ধিষ্ণু গ্রাম ধামুয়ায়। ডায়মন্ড হারবার লোকালে করে বারুইপুর পেরোলেই কয়েকটি স্টেশন পরে এই গ্রামটি। গ্রামে কার বাড়িতে এসেছি ধীরে ধীরে ক্রমশ সবটাই প্রকাশ্য। এসেছি আমরা নস্কর ভিলায়। প্রবেশ করব, একদম শুরু থেকেই দেখাবো কোথায় এসেছি, কার বাড়িতে এসেছি, কারা কারা এসেছি, সারা দিনটা কী করলাম, সবটাই থাকবে আজকের এই ব্লগের বিষয়বস্তুতে। দেখো, প্রথমে বাড়িটা দেখাই। চারপাশে ফুলের বাগান, আর এই যে দেখছো প্রবেশদ্বারে, এই ফুলটার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু এত সুন্দরভাবে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে যেন প্রতিটি অতিথিকে সাদরে আপ্যায়ন করছে। এই যে নস্কর ভিলায় যাদের বাড়ি এসেছি তাদের দেখো, আমাদের শ্রদ্ধেয় রূপচাঁদ স্যার আর মিনু বৌদি। কারা এসেছি আমরা? আমরা 5 জন সহকর্মী, আমি, মৌসুমিদি, মহুয়াদি, মোনালিসা আর অনিন্দিতা। চলে এসেছিলাম আজকে আমাদের সহকর্মী, যদিও গত মাসেই উনি অবসর গ্রহণ করেছেন, তাই আজ আর ওনাকে স্যার বলে সম্বোধন করব না আমরা, উনি আমাদের দাদা। আমরা এসেছি ধামুয়ায় এই দাদা বৌদির বাড়িতে। চারপাশটা শুধু দেখাবো একবার। সবুজের সমারোহ। আমরা যারা প্রতিদিন ইটকাট পাথরের মধ্যে হাঁপিয়ে উঠি তাদের জন্য চোখের আরাম, মনের শান্তি। দাদার বাড়ির এই রান্নাঘরের অংশটুকু দেখাবো, কি রঙিন। বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল সবটাই যেন মোবাইল বন্দি করি। দেখাবো দাদার এই রান্নাঘর লাগোয়া পুকুরটি, যেখানে দাদা প্রত্যেক দিনের দৈনন্দিন কর্ম, বাসন মাজা ইত্যাদি কাজ টাজ এই পুকুরের জলেই হয়। এই পাশের বাড়ি, এটি দাদার পাশের প্রতিবেশীর এক বাড়ি। গাঁদাগুলো বড্ড ডাকছিল যেন, ভাবলাম তাদেরই বা বাদ দিই কেন, তাদেরও আমার ক্যামেরাবন্দি না করলে হয়। সারা দিনটা এই সবুজের মাঝে ঘুরে ঘুরেই কেটে গেল। গোলাপগুলো এত সুন্দর, আর এই ফুলটা তো সত্যি মনটা একদম কেড়ে নিয়েছিল। অপূর্ব সুন্দর লেগেছিল এই ফুলগুলোকে। তোমাদেরও ভাল লাগবে, দেখো যেমন রং তেমন তার বাহার। ভালো লেগেছিল দাদার এই জানালা এবং দরজার মিনা করা কাজটি, কি সুন্দর। মস্ত এলাকা জুড়ে দাদার এই বাড়ি, বাড়ির লাগোয়া আলাদা রান্নার ব্যবস্থা। দাদার দুরকম ব্যবস্থাই আছে। দাদার এই যে বাড়িটা, সেখানে গ্যাসের ব্যবস্থা আছে, আর এই যে আলাদা রান্নাঘরটি, এখানে এখনও মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয়। আমার কর্মচঞ্চলা সহকর্মীরা গিয়েই লেগে পড়েছে। দাদার আয়োজন আর আপ্যায়নের ত্রুটি ছিল না। মৌসুমিদি, অনিন্দিতা এরা কাজের মানুষ, এরা গিয়েই রান্নার কাজে দাদাকে সাহায্য করতে শুরু করেছিল। আয়োজনে কি কি ছিল পরে বলবো। মৌসুমিদি তো বসে দাদার সাথে সাহায্য করছে, আর বৌদি খুব মজায় এই আমাদের এই পাগলামো দেখে হেসেই চলেছেন সারাদিন। যেমন দাদা তেমন বৌদি, রাজ জোটক দুজনে। এরকম মানুষ আজকালকার দিনে সত্যিই বিরল। এবার চলো ঘুরে দেখাই দাদার বাগান, সবজির ক্ষেত, ফল ফুল,
শাক সবজিতে ভরপুর এই বাগান, এর গল্প আমরা অনেক শুনেছি দাদার মুখে। সেই কারণেই আর লোভ সামলাতে পারিনি স্বচক্ষে এগুলো দেখার জন্য। আমার দুই সহকর্মী মহুয়াদি এবং মোনালিসা, তারা গাছ পাগল। মৌসুমীদি আর অনিন্দিতা যেমন রান্নাঘরের কাজে লেগে পড়েছে, এরা দুজন এই সবুজের মাঝে কোথায় যে হারিয়ে গেছে, খুঁজেই পেলাম না তাদের। ভাবলাম যাই, খুঁজে দেখি গে। আমিও সবুজের মাঝে হারানোর জন্য শুরু করলাম হাঁটা। চলো দেখি তাদের কোথায় খুঁজে পাওয়া যায়। সত্যি আমরা যারা শহরবাসী, চোখে আমাদের ইট কাঠ, গাড়ির ধোঁয়া, পলিউশন এইসবই তো লেগে থাকে, তার মধ্যেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি। তবে মাঝে মাঝে কাজের ফাঁকে এরকম জায়গায় এলে মন প্রাণ ভরে যায়। এটা দাদার আরেক টুকরো বাগান, যেটা একদম খুব সুন্দর, গেটের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হয়। এটা ঘুরে দেখাই চলো। এখানে ফল, সবজি, ফুল নিজের হাতে দাদা তৈরি করেছে এই সমস্তটা। প্রচুর পরিশ্রম করে দাদা এবং বৌদি। বৌদি যদিও শারীরিক কারণে অনেকটাই সঙ্গ দিয়ে উঠতে পারেন না, কিন্তু তবুও চেষ্টা করেন। এই যে পুকুরটা দেখছো, এখানে দাদা নানা রকম মাছের চাষ করেছেন। দাদা বলেছেন এখানে ইলিশ মাছও রয়েছে, মরশুমে এলে ইলিশ মাছের স্বাদও পাওয়া যাবে। চলো ফুলের বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলি। এখনও কিন্তু মোনালিসা আর মহুয়াদিকে খুঁজে পাইনি, তাদের টিকিটিও দেখা যাচ্ছে না। দেখি ফুলের বাগানে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায় তাদের। এগিয়ে চলি চলো। এই ধারটায় পুরো কলার বাগান, পেয়ারা বাগান, আর এই জবা ফুল, নীলকণ্ঠ ফুল ছড়িয়ে রয়েছে পথে। ছোট ছোট কি যেন ফুল পা জড়িয়ে ধরছে হাঁটার সঙ্গে সঙ্গে। গাঁদা রয়েছে পথের দুপাশে, নানান রকম জবা রয়েছে, থোকা জবা, পঞ্চ জবা, সাদা জবা। দেখতে দেখতেই পথ চললাম, খুঁজে চলেছি আমার সেই, ওই তো, আরে ওখানে ওরা কি করছে দেখি তো গিয়ে। ও বাবা, মোনালিসা আর মহুয়াদি কুল খাচ্ছে। বোঝো কাণ্ড, ছোটোবেলায় যেই খাবারগুলো একদম নিষিদ্ধ ছিল আমাদের কাছে, সেই খাবারগুলো দেখো কীরকম অনায়াসে চুপি চুপি খাচ্ছে। আমাদের অভিভাবকরা কী বকাই না বকতেন এই অসময়ে, এই টক কুল খেয়ে সর্দি কাশি ইত্যাদি হবে। দেখো লাল শাকের চাষ করা হয়েছে এখানে, তারা মনের সুখে চুপি চুপি ওখানে গিয়ে কুল খাচ্ছে। আমরা এখন সবাই অভিভাবক, একসময় কুল খাওয়ার জন্য আমরা আমাদের অভিভাবকের কাছে কত বকুনি না খেয়েছি। আজ নিজেরা অভিভাবক হয়ে নির্দ্বিধায় চুপি চুপি কী সুন্দর সেই নিষিদ্ধ খাবারই খাচ্ছি। এবার চলো একটা মজার জিনিস দেখাই। এই পুকুরটার মাছ চাষ যেখানে হয়, সেই পুকুরের ধারে দেখো টোপা কুল গাছ। এরা আমার ওড়নাটা নিয়ে দিব্যি কুল গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কীরকম কুল নিয়ে জড়ো করছে আমারই ওড়নার মধ্যে। বোঝো কাণ্ড, দেখো এদের কীর্তি দেখো। অনিন্দিতার কাছে কলা পাতা, আজ আমরা দুপুরে কলা পাতায় খাবো। দাদা বৌদি অবশ্য প্রচণ্ড আপত্তি করেছিলেন যে দাদার বাড়িতে এসে কেউ কলা পাতায় খায় থালা বাসন ছেড়ে। আরে দাদা, আমরা তো প্রতিদিনই থালা বাসনে খাই, আজ না হয় একটু অন্যরকম স্বাদ। গ্রামে এসেছি, সম্পূর্ণ স্বাদ না নিলে হয়? কুলপাড়ার অবস্থাটা একবার দেখুন, ওড়না নিয়ে এরা কি করছে। মহুয়াদির লাঠি নিয়ে তৈরি একদম, সেই সত্যি একদম আমরা এক মুহূর্তে যেন ছোটোবেলায় পৌঁছে গিয়েছিলাম। ছোটোবেলায়ও আমরা এরকম গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুল পাড়তাম, কত কাটা ফুটতো, সেসব স্মৃতি আজ।
এই পরিণত বয়সে আমরা সত্যি ছেলেবেলাকে যেন ছুঁয়ে দেখলাম দাদার বাড়িতে এসে। এত মজা লাগছিল যে কি বলবো। এবার মহুয়াদি শুরু করবে তার কাজ। আমার মনে হয় ভিডিওটা দেখতে দেখতে তোমরাও যারা ছোটোবেলায় এই কাজগুলো করে এসেছো, এই নিষিদ্ধ কাজগুলো, তারাও কিন্তু ছোটোবেলায় হারিয়ে যাবে। শৈশবের স্মৃতি তোমাদেরও টেনে নিয়ে যাবে তোমাদের ছোটোবেলায়। প্রচুর কুল জমা করেছিলাম কিন্তু আমরা, খেয়েওছি দেদার। এবার কুল পাড়া ছেড়ে আমরা এগিয়ে চললাম। দেখো, সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। এবার খাওয়া দাওয়ার পালা। দাদা বৌদির অনেক আপত্তি সত্ত্বেও আমরা 7 জন মিলে মাটিতে কলা পাতায় দুপুরের খাবারটির স্বাদ নিলাম। মেনুতে কী কী ছিল? প্রথমেই ছিল স্যালাড, গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, কড়াইশুঁটির পাতুরি, পোস্ত আর লাউ, কচি কচি লাউ ডগা দিয়ে মাছ, কাতলা মাছ আর দেশি মুরগি। এছাড়াও ছিল চাটনি, মিষ্টি, গন্ধরাজ, গাছের গন্ধরাজ লেবু, সব। এই 5 জন দাদার বাড়িতে এসে দিনটা দারুণ কাটালাম।